পিলখানা হত্যাকাণ্ড কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল, নাকি আসলেই সেদিন বিডিআর বিদ্রোহ হয়েছিল? আওয়ামী লীগ পতনের পর দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা এই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে কথা বলেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ তার ভালো লাগেনি। তার মতে এই তদন্তে অনিয়ম হয়েছে এবং তিনি সে সময় স্বাধীনভাবে কাজ করতে পারেননি। এমনকি একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছিল যেন তারা সোহেল তাজের কথা না শোনেন। আর এসবের নেপথ্যে ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এসব বিষয়ে অসন্তুষ্ট হয়ে সোহেল তাজ পদত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে চলে যান। কিন্তু শেখ হাসিনা তাকে ছাড়তে চাননি। শেখ হাসিনা তাকে ফোন করে গানের সুরে বলেছিলেন, আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না। এরপর চলে গেছে দীর্ঘ অনেকগুলো বছর। সোহেল তাজ আর রাজনীতিতে ফেরেননি। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সোহেল তাজ 1970 সালের 5 জানুয়ারি গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন। তার জন্মের সময়ে দেশ ছিল উত্তাল, মুক্তিযুদ্ধ আর মহান স্বাধীনতার প্রস্তুতি পর্ব চলছিল তখন। পিতা তাজউদ্দিন আহমেদ তখন দেশের কাজে নিজেকে ঢেলে দিয়েছিলেন উজাড় করে। শিশু সোহেল তাজকে সামলে মা সৈয়দা জোহরা তাজউদ্দিনও অবদান রেখে চলেছিলেন নানা সাংগঠনিক বিষয়ে। তার যখন মাত্র 1 বছর কয়েক মাস বয়স, তখন শুরু হয় মুক্তিযুদ্ধ। তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন। তিনি বুলগেরিয়ার আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর 2008 সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় খুব অল্প বয়সে রাজনীতিতে জড়িয়ে পড়েন সোহেল তাজ। তিনি 2001 সালে গাজীপুর 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে সাধারণ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। এরপর 2009 সালের 6 জানুয়ারি তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। কিন্তু মাত্র 4 মাস পরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তারপর 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে 7 জুলাই 2012 তারিখে তিনি আবারও পদত্যাগপত্র পেশ করেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার বোন সিমিন হোসেন রিমি। নিজে শরীরচর্চায় ব্যস্ত থাকা সোহেল তাজ গড়ে তুলতে চান সুস্থ ও সবল তরুণ সমাজ। তিনি মনে করেন, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের জন্য স্বাস্থ্যবান তরুণদের বিকল্প নেই। এই ভাবনা থেকে খুলেছেন ইন্সপায়ার ফিটনেস সেন্টার। সোহেল তাজের ছেলে তুরাজ তাজ। তুরাজ লন্ডনের লিঙ্কস ইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাশ করেছেন। সোহেল তাজের স্ত্রী কনকা করিম। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ এর সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সোহেল তাজ 2019 সালের 18 জুলাই বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে টেলিভিশন অনুষ্ঠান হটলাইন কমান্ডো করার চুক্তিবদ্ধ হন। হটলাইন কমান্ডোতে তিনি সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরেন। এই অনুষ্ঠানটি 12 পর্বে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল RTV-তে সম্প্রচার করে। সোহেল তাজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বেশ সরব। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গণমাধ্যমেও তাকে সরব দেখা যাচ্ছে।